আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2024-এর আজকের এই আয়োজনে উপস্থিত প্রধান অতিথি এবং উপস্থিত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা আজকের যে প্রেক্ষাপটে আমরা এখানে অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালন করছি, একটি নতুন বাংলাদেশ, একটি দীর্ঘ লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী চূড়ান্ত বিজয়ের পর আমরা আজকের এই সময়ে উপনীত হয়েছি এবং আমাদের এই লড়াইয়ে প্রবাসীদের ভূমিকা ছিল অন্যতম ভাবে লক্ষণীয়। আমরা দেখেছি কিভাবে বিশ্বের যেই দেশগুলোতে আসলে সভা সমাবেশ করা নিষিদ্ধ, সেখানে কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে, ভবিষ্যৎ কি হবে সেটা না ভেবে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য কিভাবে দাঁড়িয়েছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন এবং শেষে জেল জুলুমের শিকার হয়েছেন। আজকের এই দিনে তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই। আমরা যখন বাংলাদেশে যখন আন্দোলন চলে, আপনারা দেখেছেন যে যারাই আন্দোলন করতে এগিয়ে আসছিল তাদেরকেই দমন করা হচ্ছিল। প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে দমন পীড়ন চালানো হয়েছিল। যে সময় আমরা আর কেউ মাঠে নামার মতো পরিস্থিতি ছিল না, 20 তারিখের পর এবং বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল, তখন আমাদের প্রবাসী ভাইয়েরাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, প্রতিবাদ করেছেন এবং পুরো বিশ্বে ভয়েস রেজ করেছেন, যার ফলে এই আন্দোলন সেই সময় টিকে ছিল এবং পরবর্তীতে এক দফায় রূপান্তরের ক্ষেত্রে একটা বড় অবদান আমাদের প্রবাসী ভাইদের রয়েছে। আমি যখন সরকারি কাজে দেশের বাইরে গিয়েছি, সেখানকার আন্দোলনকারী এবং আন্দোলনে যারা সমন্বয় করেছেন তাদের থেকে তাদের অভিজ্ঞতা শুনছিলাম। শুধু যে আমরা এখানে বাধার সম্মুখীন হয়েছি তাই নয়, প্রবাসী ভাইয়েরা বলছিলেন যে যেই জায়গাগুলোতে ডায়াসপোরার মধ্যেও যে একটা আওয়ামীকরণ করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন লুটপাটের ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগের লোকজন, তারা কিভাবে লিস্ট করে মিশনে দিয়ে প্রবাসী ভাইদেরকে বিভিন্ন বাধা বিপত্তি এবং সেবা গ্রহণে বাধার সম্মুখীন করেছেন, সেই গল্প আমি তাদের থেকে শুনেছি। আপনারা জানেন আন্দোলনের সময় একটা ক্যাম্পেইন হয়েছিল রিভার্স ব্রেন ড্রেন নিয়ে। প্যারিসে যখন সেখানকার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমার কথা হচ্ছিল, তারা তখন একটা প্ল্যাটফর্মও খুলেছেন যেখানে ড্যাশবোর্ড আকারে বিদেশে অধ্যয়নরত এবং বিভিন্ন বিষয়ে এক্সপার্ট আমাদের যারা আছে তাদের সিভি রয়েছে। তো আমরা এটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতে চাই। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা একটা এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম করছি, একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম। সেখানে আমরা রিভার্স ব্রেন ড্রেনের যে আইডিয়াটা, এটাকে ইন্টিগ্রেটেড করব এবং সেখানে আমাদের প্রবাসী যারা বাংলাদেশে ফিরে আসতে চান, কাজ করতে চান এবং যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন কিংবা কাজ করছেন, তাদের সিভি গুলো থাকবে এবং আমরা আহ্বান করব যে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে থেকে অনেকে নিয়ে আসেন, বিভিন্ন বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে আসেন। তো তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব।
এছাড়াও আমি একজন নাগরিক হিসেবেও এটা দাবি করতে চাই এবং পরামর্শ দিতে চাই আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে। আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহ্বানটা আমার থাকবে আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের থেকে। এছাড়াও আমি আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি একটা আহ্বান জানাতে চাই। বাংলাদেশে যেই সংস্কার কার্যক্রম চলমান আছে, আপনারা জানেন 10টি সংস্কার কমিশন কাজ করছে। আপনারা আপনাদের মতামত এবং পরামর্শ দিয়ে এই সংস্কার কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত হবেন। দেশের একটা গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধি হিসেবে সংস্কার কমিশনগুলোকে আপনাদের যে সংস্কার ভাবনা, যেভাবে আপনারা বাংলাদেশকে দেখতে চান, সেই পরামর্শগুলো দিবেন, যাতে করে সেখানে যে সংস্কার কার্যক্রম চলমান আছে সেখানে আপনাদের চিন্তার এবং সংস্কার ভাবনার একটা প্রতিফলন ঘটে। অন্তর্বর্তীকালীন সংস্কার গঠনের পর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে কার্যক্রম, প্রবাসী লাউঞ্জ এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে যেই কার্যক্রম তারা গ্রহণ করেছেন তা প্রশংসার দাবিদার। সেজন্য বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আরেকটা দাবি রাখতে চাই। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা যখন বিভিন্ন সেবা নিতে যান, পাসপোর্ট সেবা সহ বিভিন্ন সেবা, আমি যতবারই কথা বলার সুযোগ হয়েছে আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। পরিশেষে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, বাংলাদেশের গণতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভয়েস হয়ে ওঠার জন্য এবং সর্বোপরি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়ার জন্য আজকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে আমাদের প্রায় 15 মিলিয়ন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।